আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সি প্যানেল নিয়ে। সি প্যানেল নিয়ে প্যানেল না আচ্ছা, এটা প্রবলেম হয়েছে। আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে সি প্যানেল নিয়ে। আমরা হচ্ছে এই ভিডিওতে এ টু জেড সি প্যানেল লার্নিংয়ের চেষ্টা করব। কথা বলবো হচ্ছে সি প্যানেল নিয়ে। টোটাল 1 ঘন্টার মতো ভিডিওটা হতে যাচ্ছে, আশা করতেছি সবাই দেখবেন। আমরা হচ্ছে এ টু জেড কথা বলবো সি প্যানেল নিয়ে। এট ফার্স্ট হচ্ছে আমাদের সি প্যানেল সম্পর্কে জানতে হবে। সি প্যানেলটা আসলে কি? আমরা হচ্ছে আগে একটা কাজ করি, আমরা হচ্ছে সি প্যানেলে চলে যাই। আচ্ছা, সি প্যানেল কারা দিবে, সি প্যানেল কোথা থেকে আসবে, এগুলো একটু কথা বলতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে সাধারণত সি প্যানেলটা প্রোভাইড করে থাকবে। এখন কথা হচ্ছে যে হোস্টিং প্রোভাইডার আবার কে? আপনি যার কাছ থেকে আপনার যেন সব সময় সার্ভারটা রান থাকে, যার কাছ থেকে কিনবেন, তিনি হচ্ছে হোস্টার প্রোভাইডার আর আপনি হচ্ছে ক্লায়েন্ট, ওনার ক্লায়েন্ট আর কি, এটা তো সবাই জানেন। তো উনি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। সাপোজ ধরেন যে আমি যদি আমার ইমেলটা মেবি নাই, হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রিমিয়াম যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে মেল করে দিবে ইউজার পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন লগ ইন প্যানেলটা আপনাদেরকে হচ্ছে কী করে দিবে, সে মেসেজ করে দিবে। তাছাড়া হচ্ছে আপনারা যদি আমার মতো ফ্রি হোস্টিং সার্ভার ইউজ করেন, অর্থাৎ সি প্যানেল ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু মানে ওভার লেভেলের বা বুঝতে সুবিধা হবে আর কি। তো ইনফিনিটি হোস্ট ইউজ করলে হচ্ছে আপনারা যেই ম্যানেজ টুল পয়েন্ট আছে সেখানে চলে আসবেন। এই যে আমরা চলে আসছি এখানে। আর যদি আপনার প্রিমিয়াম ইউজ করেন তাহলে আপনারা এখানে চলে আসবেন, প্রবলেম নাই। আপনারা যেভাবে হোক সি প্যানেলে প্রবেশ করবেন আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পর আপনার আমাদের এখানে এরকম আছে, আমরা হচ্ছে এখানে ম্যানেজে যাব, মানে ইনফিনিটি হোস্টের ক্ষেত্রে বা হচ্ছে ফ্রি হোস্ট। দুইটা সাইট সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটি হোস্ট আর একটা হচ্ছে প্রফি হোস্ট। এই দুইটা সাইট কিন্তু সবচেয়ে বেশি পপুলার পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব। আর প্রিমিয়াম যারা ইউজ করবে তারা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল প্যানেল পাবে। তারা হচ্ছে এখানে আদারওয়াইজ আরও কিছু ইনফরমেশন ওরা পাবে, ঠিক আছে? আমরা হচ্ছে কয়েকটা হোস্টিং নিয়ে কথা বলি। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো একটা সাইটে চলে যাই। আমরা হচ্ছে একটা কাজ করি, পুতুল হোস্টে চলে যাই। পুতুল হোস্ট হচ্ছে মোটামুটি একটা ভালো লেভেলের হোস্টার বা হোস্ট ইভারে চলে যায়। সেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট সেটা হচ্ছে হোস্ট ইভার। হোস্ট ইভারে চলে গেলাম। হোস্ট ইভারে চলে যাওয়ার পর হচ্ছে আমরা দেখি যে হোস্ট ইভার কোথায়, যে hostivar.com বেস্ট হোস্টিং, হ্যাঁ, ভিডিআইএক্স হোস্টিং, এগুলো আমরা হচ্ছে একটু লার্ন করব। হোস্টিং আমাদেরকে জানতে হবে কয় প্রকার হোস্টিং রয়েছে। আচ্ছা, ডোমেন সম্পর্কে আমরা আলোচনা করেছি না? আমরা ডোমেন সম্পর্কে আলোচনা করি না, আমরা হচ্ছে ডোমেন সম্পর্কে আলোচনা করব। এগুলো ডোমেন আর কি। এন্টারপ্রাইজ $10 পার ইয়ার, নেট 13, ইনফো $5, এক্সওয়েচেট 1.21। আচ্ছা, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন, যেটা .com.bd এটা টপ লেভেল ডোমেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে লিনাক্স এসএসডি শেয়ারিং ওয়েব হোস্টিং আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কয়টা ওয়েব প্যাকেজ রয়েছে? 4টা প্যাকেজ রয়েছে। নাম্বার 1 হচ্ছে বাজেট লিনাক্স প্ল্যান, অ্যাডভান্স লিনাক্স প্ল্যান, তারপর হচ্ছে বাজেট ভিডিআইএক্স, মানে এটা হচ্ছে বাংলাদেশ, এটা মেবি ভুলে গেছি, আমরা হচ্ছে গুগলে সার্চ করি ভিডিআইএক্স মিনিং MEAN, মানে এটা হচ্ছে বাংলাদেশের হোস্টিং আর কি। বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট। আমার একটু ঠান্ডা লাগছে, দুঃখিত আপনারা, মানে ভিডিওতে যদি একটু প্রবলেম হয়। তো ভিডিআইএক্স হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট। এটা হচ্ছে মানে আপনারা কি কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে বাংলাদেশের সার্ভার পাবেন। ধরেন যে আমি হচ্ছে একজন ভিজিটর, আমি যদি খেয়াল করি আমি কিন্তু এই যে hostivar.com এর একজন ভিজিটর নাকি। তো hostivar.com এর ভিজিটর যদি হয়ে থাকি, এই ওয়েবসাইটটা বানানো হয়েছে কি সব দেশের জন্য না, জাস্ট আমাদের দেশের জন্য? এই সাইটে সবাই দেখা গেছে আপনার কি করবে, হোস্টিং নিবে। তো সেই ক্ষেত্রে যদি ধরেন যে আপনার একটা নিউজ পেপার সাইট যেটা হচ্ছে বাংলা, অনলি বাংলাতে আসবে, সেটা হচ্ছে বাংলা। তো এখন যদি আপনি চান যে আমি পুরো ওয়ার্ল্ডে এটা চালাবো, আপনি কি বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার নিউজ পেপার সাইটটি চালাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ভিজিটর কোথা থেকে আসবে সেটা আপনাকে আগে অর্গানিক করতে হবে বা টেস্ট করতে হবে। আপনার ভিজিটরগুলো আসবে হচ্ছে কোথা থেকে? আপনার ভিজিটরগুলো আসবে হচ্ছে ধরেন যে 90% বা 80%, ঠিক আছে,
90% বা 80% ভিজিটর দেখা গেছে আপনার বাংলাদেশ থেকে আসলো, বাকি 10% বা 20% ভিজিটর তো আর বাংলাদেশ থেকে আসবে না, অন্য দিক থেকে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কোন হোস্টিংটা সিলেক্ট করবেন? সেই ক্ষেত্রে আপনি VDIX হোস্টিংটি সিলেক্ট করবেন। কেন? কারণ আপনার যেই সার্ভারটা আছে VDIX হোস্টিংয়ে সেটা হচ্ছে বাংলাদেশে থাকে আর কি। বিভিন্ন ওয়াইফাইয়ের যে সার্ভারগুলো আছে সেগুলো কিন্তু VDIX ওয়েব হোস্টিং দিয়ে কিন্তু এই সার্ভারগুলো আনা হয় আর কি। তো আপনার সার্ভার যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে আপনার যে সাইটটা আছে সেটা লুড হয় কার মাধ্যমে? সেটা হচ্ছে ওয়েব হোস্টিং সার্ভার থেকে HTTP এর মাধ্যমে কিন্তু আপনার ডোমেইনে লুড হয় আর কি। লুড হলে পুরো সাইটটা ভাসমান হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি হবে? সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক সময় অনেকটা সাইট স্লো করে। তো VDIX ওয়েব হোস্টিং মানে 80% বা 70% অফ ইউজার যদি মানে 70% ইউজারও যদি কি হয়, মানে 70% ইউজারও যদি আপনার ওই কাজ করে আর কি, মানে আপনার সাইটে ভিজিট করে আর কি 70% ইউজার, তাও আপনি VDIX ওয়েব হোস্টিং নেবেন। বাকি 30% হোস্টিং একটু স্লো করলে প্রবলেম নাই, কারণ আপনার বাংলাদেশ থেকে ঠিক করতে হবে। সাপোজ ধরেন আপনি বাংলাদেশ থেকে নিলেন, তখন সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বাংলাদেশ মানে সার্ভার মানে আইপিটা লোড হতে অনেকটা স্লো কাজ করার মতো হলেও কিন্তু এটা স্লো কাজ করবে না, কারণ হচ্ছে এটা আপনার আপনি যেখানে আছেন সেখান থেকে আপনাকে দিচ্ছে। তো আপনি যদি ধরেন যে যেই পুকুরে আছেন সেই পুকুর থেকে আবার সেই পুকুরে পানি দেন, তাহলে খুব তাড়াতাড়ি যাবে না, কিন্তু অন্য পুকুরে নিতে চাইলে তো একটু দেরি হবে নাকি, আপনার মানে কি করতে হবে, মিশিং দিতে হবে, তারপর যেতে হবে। সাপোজ ধরেন ওই পুকুরে আছে, ওর উপর সামথিং মানে ওই পুকুর থেকে এই পানিতে পানি ফেলতেছেন, তাহলে এরকমটা হয়ে গেল না, মানে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ ওয়েব হোস্টিং নিচ্ছেন, তো সাইট তো অনেক তাড়াতাড়ি লোড হবে। তাছাড়া ওয়েব হোস্টিংয়ে বিভিন্ন প্রকার প্ল্যান থাকে, বিভিন্ন প্রকার সিস্টেম থাকে, সেগুলো সম্পর্কে আমাদেরকে লার্ন করতে হবে বা দেখতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং হচ্ছে দেখে নিতে হবে। তো VDIX ওয়েব হোস্টিং সম্বন্ধে আমরা একটু বললাম। তো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে VDIX মানে বাংলাদেশ সার্ভার প্ল্যান আর কি, এটা থাকবে আর কি। তো এটা হচ্ছে মান্থলি ওরা কস্ট মানে মান্থলি কস্ট করতেছে হচ্ছে $2.2। তো $80 যদি ডলার ধরি তাহলে হচ্ছে 160 প্রায় 180 টাকা, হ্যাঁ 180 টাকার মতো পড়তেছে এখানে প্রতি মাসে। আর হচ্ছে আপনি যে বছরে নেন তাহলে 1800 টাকা, তাহলে হচ্ছে হ্যাঁ 180 টাকা এই মান্থ। দেখছেন একদম আনুমানিক হয়ে গেছে। তো এটা হচ্ছে লিনাক্স এসএসডি, আমরা হচ্ছে লিনাক্স এসএসডি যাব না, আমরা হচ্ছে এটা দরকার নাই আর কি। হ্যাঁ, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এইগুলা দরকার আমাদের। এটা হচ্ছে কত টাকা, $15 পার ইয়ার, তারপর হচ্ছে $22, এইগুলো হচ্ছে আমাদের দরকার ওয়েবসাইটের জন্য। তাছাড়া হচ্ছে এখানে অনেক প্ল্যান আছে, ওদের অনেক প্ল্যান আছে আর কি। আর রিসেলার ওয়েব হোস্টিং আছে, VPS ওয়েব হোস্টিং, আমরা হচ্ছে VPS ওয়েব হোস্টিংটা সম্বন্ধে এখন একটু জানি। সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি আমাদের কিছু সাইট আছে যেগুলো হচ্ছে সাইটটা আমরা মানে টাচ করতে পারি না, সাইটটা যেন লুট হয়ে যায়, আবার আমরা সাইট মেক করলে দেখি যে অনেক দেরিতে লুট হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা VPS হোস্টিংটা ইউজ করব, ঠিক আছে। VPN হোস্টিংটা হচ্ছে খুব দামি হোস্টিং। আর তারপর হচ্ছে আরেকটা হোস্টিং আছে সেটা হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং বলতে বোঝাচ্ছে হচ্ছে শেয়ার জিনিসটা কি, শেয়ার বলতে আমরা তো শেয়ারকেই বুঝি, শেয়ার মানে ভাগাভাগি করে নেওয়া আর কি। তো শেয়ার হোস্টিংটা হচ্ছে এভাবে কাজ করে যেভাবে হচ্ছে আপনার বলতে গেলে একটা মানুষকে 10 দিকে টেনে নেওয়া আর কি। কারণ যে একটা মানুষ আছে তার মানে 3টা স্ত্রী আছে তো বা বউ আছে, এখন হচ্ছে তাকে 3 দিক থেকে টানতে আছে, এরকম একটা মানে উদাহরণ বলা যায় আর কি শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিংটা কি হয়, আপনার ধরেন 10 জিবি একটা হার্ড ডিস্ক আছে বা HDD মানে যেটা হার্ড ডিস্ক আমরা বলি, বা একটা সার্ভার আছে 10 জিবি, মানে এটা লিমিট এই 10 জিবি। তো 10 জিবিতে আপনার VPS হোস্টিং করবে কি অনলি 10 জিবিতে জাস্ট মানে আপনাকে দিবে, এজন্য হচ্ছে এটা প্রাইস বেশি। মানে আপনার এই 10 জিবি থেকে আপনার 10 জিবি দিবে, এটার মধ্যে হচ্ছে অন্য কেউ ভাগ বসাবে না, এবং আপনার ওই কম্পিউটার হচ্ছে জাস্ট আপনার থাকবে, ঠিক আছে। যার কারণে হচ্ছে ওটার প্রাইসটা অনেকটা বেশি মানে থাকে আর কি। আর শেয়ার হোস্টিং বলতে হচ্ছে বললাম তো একদিক থেকে 3 জনে টানা, মানে 10 জিবি হোস্টিং আছে মানে আপনার সার্ভারে, এখন 10 জিবি থেকে 1 জিবি দেবেন ছিটাইয়া একজনকে, আর 1 জিবি দেবেন এজনকে, এরকম করতে গেলে 10 জিবিতে দেখবেন 100 ওয়েবসাইট মানে চলে আসছে। তো 100 ওয়েবসাইট চলে আসলে এখানে লোডিংটা কেমন হবে, আর হচ্ছে একটা ওয়েবসাইট আসলে এখানে লোডিংটা কেমন হবে সেটা আশা করতেছি যে আর মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। এটা আশা করতেছি যে আর বুঝতে অসুবিধা হবে না, এটা অসুবিধা হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে VPS হোস্টিংটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব হোস্টিং। আর বাংলাদেশে থেকে হচ্ছে আপনার VDIX শেয়ারিং হোস্টিং নিতে পারেন, এটা মোটামুটি কস্ট কম হলেও মোটামুটি ভালো। 1 জিবি হোস্টিংয়ের দাম প্রায় হচ্ছে আপনার 60 টাকা থেকে 7 না। একটা ঘটনা বলি, আমার একজন কাস্টমার, ওনার প্রাইস হচ্ছে মানে 160 টাকা, 60 ঠিক
ঠিক আছে, এটা দিবে আর কি, প্রোভাইড করবে বা আমাকে সেন্ড করবে। তো আমি বলতেছি যে আপনার কষ্ট হচ্ছে 160 টাকা। তো 160 যে বলতেছি উনি হচ্ছে বুঝতেছেন যে 107 টাকা, মানে 107 টাকা। তো উনি আমাকে বারবার বলতেছে ভাই আমি 110 টাকা পাঠিয়ে দিতেছি, আপনি হচ্ছে কাজটা করে দেন। তো আমি বারবার অবাক হইতেছি যে 107 টাকা পাঠাইলে তো, মানে 7 টাকা পাঠাইলে তো আর এটা হবে না, কারণ আমি হচ্ছে এটা প্রাইস হচ্ছে 160 টাকা, যেটা হচ্ছে সবাই মানে ইউজ করে। তো আমি বলতেছি যে আপনি 110 টাকা পাঠাবেন কি জন্য, আপনি তো 110 টাকা দিয়ে কী হবে ভাই, ওই জিনিসটা দিবেন। ওই জিনিসটার দাম তো 160 টাকা, তাও আমি 110 টাকা পাঠাচ্ছি, আবার 110 টাকা কি 160 টাকা। তো আমার ছেলে 60 বলছে, এটা উনি বুঝে নাই। তো অনেকটা এরকম আর কি, যদি আপনারা না বুঝেন তাহলে তো হবে না, আপনাদের হচ্ছে একটু মাথা খেলাইতে হবে যে এটা কেমন ওইটা কেমন। প্রত্যেকটা ডোমেনের যেমন XYZ, এটা তো একটা ডোমেন, আবার এই .com এটা তো একটা ডোমেন নাকি। তবে .comটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 1 পপুলার সাইট, মানে টপ লেভেল ডোমেন বলতে পারো। ডোমেন কয়েক প্রকার আছে, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। তারপর হচ্ছে নেট টপ লেভেল, ইনফো মিডল লেভেল, org টপ লেভেল, .com.bd হাই টপ লেভেল, ঠিক আছে। XYZটা টপ লেভেল, বাট হচ্ছে এটা একটু লো কোয়ালিটি আর কি, কে দাম দিবে। আপনি hostiver.com, এটা শুনতে অনেকটা ভালো লাগে। আর যদি বলি hostiver.xyz কেমন একটা। তো আমি যদি বলি .net, এটাও একটা ভালো লাগছে। .info এটাও মোটামুটি মানে চলে আর কি, মোটামুটি ভালো। আমি যদি বলি wordpress.org, যে আমরা যেটা কাজ করি সেটা wordpress.org, আমরা যেই সাইট প্রোভাইড করি মানে মেক করি। তো এই হচ্ছে মোটামুটি সামথিং একটু আলোচনা করলাম, মানে একদম গোলায় ফেলাই নাই। এটা হচ্ছে প্ল্যান। তো প্ল্যানের মধ্যে আমরা কি কি পাবো আসুন একটু আলোচনা করি। তো আমরা পরিশেষে বলতে পারি যে শেয়ারিং হোস্টিং হচ্ছে সব থেকে বাজে না, মানে লো কোয়ালিটি। তারপর হচ্ছে বিপিএস হোস্টিং হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি, তার উপরও হোস্টিং আছে। তো মোটামুটি বিপিএস হোস্টিং নিতে গেলে এটা আপনার হাঁপাইতে হবে, কারণ এখানে বলতেছে বিপিএস হোস্টিং কত পার মান্থ হচ্ছে আপনার 720 টাকা আমি দেখছিলাম, একটু দেখি, এটা হচ্ছে হ্যাঁ 720 টাকা হচ্ছে প্রতি মাসে পড়বে। তো এখন বুঝেন যে আপনার কীরকম স্পিড হবে আর কেমন সার্ভার আপনাকে দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। তো মোটামুটি এ পর্যন্ত ইয়ে করেন। তার উপরেও কিন্তু এখানে যে কি আছে হোস্টিংগুলো আছে, এটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ, মানে কি বলতেছি পার ইয়ার। তো প্রতি মাসে কত, $150 প্রতি ইয়ার কি, প্রতি মাসে আপনার অনেক টাকা কস্ট আছে। তো আমরা হচ্ছে চলুন আমরা কয়েকটা জিনিস দেখবো প্ল্যানের মধ্যে। হচ্ছে আমরা লো কোয়ালিটি শেয়ারিং হোস্টিং যেটা আছে সেটা দেখি। এটা হচ্ছে $15, 1200 টাকা মাস, তাহলে হচ্ছে আপনার 100 টাকা, 500 MB উইন বেসিক। আচ্ছা এগুলোর প্রাইসটা অনেকটা বেশি, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা সাইটে চলে যাই যেখানে হচ্ছে ভালো হোস্টিং পাওয়া যায় লো কোয়ালিটি, সেটা হচ্ছে হোস্টার ক্যাম্প। আমরা দেখি এই সাইটটা কি এখনো আছে কিনা, কারণ হচ্ছে প্রত্যেকটা সাইট কয়েকদিন পরে পরে মানে উদাও হয়ে যায়। হোস্টার ক্যাম্প আছে, হোস্টার ক্যাম্প হচ্ছে হ্যাঁ আছে, এখনো আছে। হোস্টার ক্যাম্প থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে আমরা লার্ন করি, সেটা হচ্ছে এখানে বলছে স্টার্টার বা শুরু করবেন, তারপর হচ্ছে বিজনেস যেটা হচ্ছে ব্যবসা, তারপর হচ্ছে টার্ম। এখানে 3টা প্ল্যান আছে ওদের। নাম্বার 1 হচ্ছে 2GB অ্যাসিডিটি, 2000GB ব্যান্ডউইথ, ফ্রি SSL, 10 ইমেল অ্যাকাউন্ট, 1GB RAM, 1 কোর, টেকনিক্যাল সাপোর্ট, তারপর হচ্ছে 99 আপ টাইম গ্যারান্টি। এটা প্রাইস হচ্ছে 2GB, ইয়ারলি হচ্ছে আপনার 600 টাকা, খুবই কম। তো এখন সার্ভার দিবে কোন দেশে সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে ইয়ারলি হচ্ছে 5GB, 400GB ব্যান্ডউইথ, এগুলো আমাদেরকে একটু কাস্টমাইজেশন করতে হবে। আর ইউজ ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে cPanel এর আর কি। তারপর হচ্ছে WP অপটিমাইজ করতে পারেন। তারপর হচ্ছে লাইভ স্পিড সার্ভার, আপনি লাইভ স্পিড সার্ভার কন্ট্রোল প্যানেল, এগুলো হচ্ছে ইন্টেল প্রসেসর, ওদের প্রসেসরটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর কি। তো তারপর হচ্ছে একটু নিচে আসি, দেখি যে এখানে না কিছু নাই। ওদের মোটামুটি 2-3টা প্ল্যান আছে। আর 2GB অ্যাসিডিটি এটাই, চুজ এ ডোমেন, তারপর হচ্ছে প্ল্যান্স। আচ্ছা এখন কথা বলি, নাম্বার 1 হচ্ছে 2GB SSD বলতে আমরা বুঝি হচ্ছে মেবি সলিড ড্রাইভ। SSD মিনিংটা একটু দেখি, আমরা যদি একটু দেখি যে SSD মিনিংটা কি। SSD মিনিংটা হচ্ছে স্টোরেজ ড্রাইভ। আচ্ছা এটা না তো আসতেছে না কেন। SSD মানেটা হচ্ছে সলিড ড্রাইভ, সলিড মানে কি জানি, যাই হোক এরকম আর কি। যেটা হচ্ছে SSD মানে কি, আচ্ছা আমরা দেখি কম্পিউটার স্ট্রং সলিউশন। SSD মানে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ কিনে। আচ্ছা SSD মানেটা একটু বের করতে হবে আমাদেরকে, আমি নিজেই ভুলে গেছি। HDD মানে তো হার্ড ডিস্ক ড্রাইভ, এটাও জানি। আর SSD আধুনিক উন্নত হচ্ছে কম্পিউটার স্টোরেজ সলিউশন, যেটা পুরো SSD ড্রাইভ তুলনা অধিক দ্রুত কাজ করে। SSD বলতে আমরা একটু বুঝিয়ে দিই। SSD হচ্ছে আপনার মনে নাই, যাই হোক সলিড স্ট্যাটাস ড্রাইভ। SSD হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটা হচ্ছে আপনার HDD বা হার্ড ডিস্কটা কাজ করে হচ্ছে কিভাবে, হার্ড ডিস্কটা কাজ করে হচ্ছে আপনার
কিসের উপর, হার্ড ডিস্কটা কাজ করবে হচ্ছে আপনার মানে একটা ক্যাসেট ঘুরবে দেন হচ্ছে কাজ করবে। আর এইচডিডি মানে এসএসডিটা কিন্তু আপনার কী করবে, এটা কিন্তু আপনার এরকমভাবে কাজ করবে না, এটা কাজ করবে হচ্ছে আপনার প্রতিটা সার্কিট অনুযায়ী আর কি। এটা সার্কিট যেভাবে আপনাদের প্রসেসরটা কাজ করে, মাদারবোর্ডটা অনেক দ্রুত কাজ করে, সেভাবে কাজ করবে, সেই অনুযায়ী কিন্তু এটা অনেক দ্রুত। তো এইচডিডিটা আপনি যদি খেয়াল করেন, আপনার পিসিটা যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে এসএসডি লাগানো থাকলে একটা পিসি 10 সেকেন্ডে সর্বোচ্চ কিন্তু কি হয় মানে চালু হয়ে যায়, আবার শাটডাউনও হয়ে যায় 5-7 সেকেন্ডে আর কি। আমরা যদি খেয়াল করি তো এটা হচ্ছে এই এখানে একটা অ্যানিমেশন আছে, এই জন্য তো বলতেছি এটা এরকম করতেছি কেন। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আপনার এসএসডি হোস্টিংটা বেটার, মানে হচ্ছে আপনি দেখবেন যে ট্রাই করলে যে এই জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম, মানে এসএসডি অনেক দ্রুত কাজ করতেছে আর এইচডিডি হচ্ছে আপনার একটু স্লো কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে যে আপনার কাজের তফাৎ পাবেন বা একটু ভালো লাগবে আপনার কাজ করতে আর কি। তো আমরা একটু বলি যে এখানে কাজটা কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে যে ইয়ারলি হচ্ছে 600 টাকা, এটা দিয়ে আমাদেরকে একটা সি প্যানেল নিতে হবে। তো ফার্স্ট অফ অল উনি প্রোভাইড করবে হচ্ছে 2 জিবি এসএসডি স্টোরেজ। হ্যাঁ, উনি হচ্ছে 2 জিবি এসএসডি স্টোরেজ হচ্ছে আপনার কভার করবে, মানে দিবে আপনাকে আপনার সার্ভারের জন্য। আপনি সর্বোচ্চ 2 জিবির আপনার কোনো জিনিস আপনার মানে কাজ করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে আপনার মানে এসএসডি কি এবং কতটুকু মানে আপনার স্টোরেজ দিবে সেটা আমরা বললাম। নাম্বার 2 হচ্ছে যে 200 জিবি ব্র্যান্ড উইথ কিন্তু এখানে পাবে, খেয়াল করছেন, 200 জিবি ব্র্যান্ড উইথ কিন্তু এখানে বলতেছে। তো 200 জিবি ব্র্যান্ড উইথ বলতে আমরা কি বুঝতেছি সেটা একটু আসেন বলি। আমি এই সাইটে ঢুকছি, খেয়াল করছেন আমাদের কিন্তু একটা মেগাবাইট বা গিগাবাইট বা কোনো একটা কিছু কিন্তু এই সাইটে এসে আমাদের ফুরাচ্ছে। আমাদের ওয়াইফাই প্রোভাইডার বা হচ্ছে সিম প্রোভাইডার আমাদেরকে কি কাজ করে, এখানে হচ্ছে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে যে আচ্ছা, আমার যেহেতু একটু প্রবলেম হয়েছে বাসায়, আমি হচ্ছে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো। ভালো থাকবেন সবাই।